ওকে, আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পূর্বের ক্লাসে আমরা গিয়েছিলাম এখান থেকে কোন পর্যন্ত আমরা দেখেছিলাম ইরেজ টুল, ইরেজারের ভিতরে কি কি আছে এখানে দেখেছিলাম গ্রেডিয়েন্ট, পেইন্ট বাকেট। আর আজকে যেটা নিয়ে কাজ করব ব্লোয়ার টুল, শার্পনেস টুল আর এটা হলো কি স্মাজ টুল। এই তিনটা টুল নিয়ে আমরা কাজ করব। তো এর মধ্য থেকে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আজকে যদি আমরা ব্লোয়ার টুলটা নিয়ে আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, যদি আমরা এই অবস্থায় টানি এক এক করে মাউস, হ্যাঁ পুরো পিকচারটাকে আমরা নিয়ে নিলাম। এখান থেকে মনে করে একটু জুম বাড়িয়ে দেই, কন্ট্রোল প্লাস, ওকে, পিকচারটা চলে আসছে, বাট মাইনাস দিলে জুমটা কমবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এইটা বাদে বাকি যে জায়গা, যেমন এই ফুলগুলোকে আমরা প্রথমে ব্লোয়ার করব। ব্লোয়ার মূলত কি কাজ করে, আমরা এতটুক জায়গাকে যদি আমি সিলেক্ট করি এইভাবে না করে আমরা সিলেকশনটা একটু ডিফারেন্ট করি, ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি, সেই জায়গাটা থেকে আমরা এখান থেকে চলে যাচ্ছি লেসো টুলে। ওকে, লেসো টুল দিয়ে আমরা একটা কাজ করলাম, এই জায়গাটাকে সুন্দর করে এতটুকু জায়গা কি করলাম, সিলেক্ট করে নিলাম। ওকে, ডান, সিলেক্ট হয়ে গেছে। এবার লক্ষ্য করো, এখান থেকে আমরা ব্লোয়ার নিলাম। ব্লোয়ার টুলটা যখন নিয়েছি, এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে। স্ট্রেংথ কত পার্সেন্ট, 50%। আবার এই জায়গাটায় ব্রাশ সাইজ, কতটা সাইজ আমরা নিতে পারবো, ইচ্ছে মতো বড় ছোট বিভিন্ন ধরনের সাইজ নিতে পারবো। নর্মাল আছে, মাল্টি লাইটেন আছে, হিউ আছে। ওকে, আমরা নর্মালি রাখলাম। এই সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম, 100% করে নিলাম। ওকে, আর আমাদের এই যে সাইজটা দেখা যাচ্ছে, এটাকে একটু বাড়িয়ে নেই। ওকে, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিলে অনেকটা বেড়ে গেল। এবার আমরা জাস্ট এখান থেকে আমাদের কিবোর্ড থেকে যে দুইটা অপশন, সেকেন্ড ব্র্যাকেট, এটা চাপ দিয়েছি। ওকে, চাপ দিলে, হ্যাঁ, এক সাইডে চাপ দিলে এবার দেখো স্বাভাবিক এই জায়গাটা থেকে এই জায়গাটা কেমন, আমরা যদি ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি, এই জায়গাটা কি ব্লার হয়ে গেল না? আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল অল্টার জেড দিয়েও নিয়ে আসতে পারতাম। ওকে, অথবা হিস্ট্রি থেকেও যদি আমরা এই জিনিসগুলো এক এক করে উপর দিকে যাইতে থাকি, সরতেছে। আচ্ছা, এই সিলেকশনটাকে আরেকটু বড় সিলেক্ট করে নিই আমরা। সিলেকশনটা যদি এতটুকু না করে ডিসিলেক্ট করে আমরা এখান থেকে শুরু করে এটাকে রেখে বাকি জায়গাগুলো কি করছি, এখান থেকে পুরো জায়গাটাকে কি করলাম, সিলেক্ট করে নিলাম। অ্যাড সিলেকশন একটু বাড়িয়ে নিই এখান থেকে। ওকে, এগুলোকে বাড়িয়ে নিলাম। আচ্ছা, এই জায়গাটা একটু বাড়িয়ে নিতে পারি আমরা, তবে সুন্দর করে, যত সুন্দর সিলেক্ট করব তত সুন্দরই কি আমাদের সিলেক্ট হবে। আচ্ছা, এই জায়গাটা যখন কাজ করা হয়ে গেল আমাদের, আমরা এইটাকে রাখবো ক্লিয়ারলি, বাকিটা কি করে দিব, কেটে দেবো না, অ্যাকচুয়ালি ব্লার করে দেবো আমরা, যেমন হাইট দেখা যাবে। ওকে, আমরা আবার ব্লার টুলে গেলাম, এখানে কত 100% না, আমরা এটি 100% থেকে একটু কমিয়ে দিলাম। স্ট্রেংথ মনে করো আমরা 60% নিলাম। এবার কিবোর্ড মাউসটাকে আস্তে আস্তে নাড়তেছি, কেমন একটু ব্লার হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, স্বাভাবিক থেকে একটু হাইড হয়ে যাচ্ছে। তো আমরা যতভাবে দেখো, আমাদের এই জায়গাটা বাদে সিলেকশন যতটুকু জায়গা আছে সবটা কি আমাদের ব্লার হয়ে গেল। ওকে, কিবোর্ড থেকে যদি আমরা এবার ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি, ওকে, এতটুকু বাদে বাকি জায়গাটা কি ব্লার হয়ে আছে, ডিসিলেক্ট হয়ে আছে। ওকে, আমরা এই লেয়ারটাকে যদি আবার কন্ট্রোল জেড অথবা আমরা ব্লারটাকে কমিয়ে দেই, দেখো আমাদের স্বাভাবিক ছিল কেমন, ওই জায়গাটা কি পুরোটা আমাদের দেখা যাবে। ওকে, তাহলে আমরা হিস্ট্রি থেকে কি এখান থেকেও কাজ করতে পারবে এক এক করে, যদি ব্লার সরাই দিই, চলে যাচ্ছে। আচ্ছা, এখন নাই, আমি এই ইমেজটাকে আরেকটা সিলেকশন করে নিলাম বোঝার জন্য, নিচেরটার চোখটা অফ করে রাখলাম। তাহলে আমরা এটা দিয়ে কি করলাম, ব্লারটা কিভাবে করে আমরা শিখে ফেললাম। ব্লার অনেক কাজে ব্যবহার করা যাবে। এবার একই কাজ যদি এই জায়গায় সিলেকশন নর্মাল না করে যদি মনে করি আমি ড্র্যাগ এন্ডটা করি, ঠিক আবার এই সিলেকশনটাকে একটু বাড়িয়ে দিলাম, ইচ্ছে মতো টানি, এবার কি কালো, একটু কালো কালো চলে আসতেছে। আগে কি এই কালো কালো অংশটা ছিল না, এটাকে আবার পুরোটাকে করে দেই, দেখো লক্ষ্য করো। ওকে, পুরো জায়গাটা, হ্যাঁ, এই জলের উপরে যদি কালো করে দেই আমরা, হ্যাঁ, বুঝে যাচ্ছে। মনে করো কন্ট্রোল ডি সিলেক্ট করে দেই। ওকে, তাহলে এই জায়গাটা বাদে বাকি জায়গাটা কি ব্লার হয়ে গেছে। আমরা যদি এটার চোখ বন্ধ করে নিচেরটাতে দেখাই, এটা তো ক্লিয়ার, তাই না? আর যদি উপরেরটায় যাই, আবার ওই অংশটা কি আমাদের দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এটাকে আরেকটা সিলেক্ট করছি, মূলটাকে আরেকটা সিলেক্ট করে উপরেরটার চোখ বন্ধ করে দিচ্ছি। এটা নিয়ে পরে আরেকটা অপশন আছে, কাজ করা যাবে না। হ্যাঁ, পরে যে আরেকটা অপশন আছে কি আমাদের শার্পনেস টুল। শার্পনেস টুলটা কি কাজ করে মনে করো, খুব সহজে বুঝতে পারবে। আমরা যদি একটু সিলেকশন করে নেই, এই জায়গাটা থেকে মনে করো এতটুক জায়গায় পাহাড়টাকে কি করলাম, সিলেকশন করলাম। পাহাড়টাকে সিলেকশন করে এবার আমরা ব্লারের পরে অপশনটা কি শার্পনেসে চলে গেলাম। এই সিলেকশনটাকে একটু বাড়িয়ে নিচ্ছি,
ইচ্ছে মতো করে বাড়িয়ে নিয়ে এবার দেখো ওই জায়গাটা কি একটু শার্পনেস হয়ে গেছে, বাহিরের অংশগুলো কিন্তু হচ্ছে না, কারণ আমাদের অতটুকুই সিলেকশন করা। তাহলে আমরা ইচ্ছা করে এইভাবে এরকম নিজের মতো করে কি শার্পনেসও করে নিতে পারবো। ঠিক আছে, পরে যে অংশটা আছে আমাদের, আমরা যদি এটাকে এবার ডিসিলেক্ট করে দেই, ওকে ডিসিলেক্ট করে দিলাম, আমরা আগের ইমেজটাকে দেখি, এটার চোখ বন্ধ করে দেই, এই ঠিক আছে, নিচের অংশটা আমরা দেখতে পেলাম। আমরা মূল লেয়ারটাকে আরেকটা কপি করলাম। ঠিক আছে, এই কপি করে এটার ভিতরে মনে করো আবার কিছু একটা সিলেকশন করলাম। এবার মনে করো আমি আবার লেসো টুলটাকে নিলাম, এখান থেকে ফ্লাওয়ারের যতটুকু জায়গা আছে অতটুকু কি করলাম ইচ্ছে মতো, না যে কোনো সবই আমরা ব্যবহার করতে পারবো, সিলেক্ট করে করেই আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এবার এই যে স্মাজ টুলটাকে আমি নিলাম, একটু সাইজটাকে বড় করে নিচ্ছি ইচ্ছে মতো। এইবার দেখো অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, বাকিগুলো কিন্তু হচ্ছে না, যতটুকু সিলেকশন ঠিক ততটুকুর উপরেই কি কাজ করা যাচ্ছে, তাই না? আমি যদি এটার চোখ বন্ধ করে দেই, উপরে যাই, চলে গেছে সিলেকশনটা। মনে করো আমি এই পাহাড়টাকে একটু স্মাজ করতে চাই উপর দিকে, হয়ে গেছে আমাদের। এটা কত স্ট্রেংথটা যদি, এই যে আমাদের তৃতীয় নাম্বারটা, এটাকে কি লেখা আছে দেখো তো ভালোভাবে, মার্জ টুল। ওকে, এসটাকে হাইড করে, ঠিক আছে, এই জায়গাটাকেও যদি আমরা একটু টেনে দেই, ওকে একটু টেনে দেই, বা এই স্ট্রেংথটাকে আর একটু কমিয়ে দিলাম, কমে যাচ্ছে। এবার মনে করো এই জায়গাটা হালকা, ওইটা যত কমাবো তত কি হবে, হালকা হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এক এক করে আমরা এখান থেকে কি করছি, এগুলোকে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমাদের যে অপশনটা, তাহলে আমরা এখানে ব্লুয়ার টুল, শার্পনেস টুল, আর কি দেখলাম, স্মাজ টুলটাও দেখলাম। ওকে, আচ্ছা, এবার এটাকে ডিলিট করে দিই। মনে করো আমরা আরেকটাকে কপি করে নিলাম, আরেকটা নিউ লেয়ার নিচ্ছি। এই লেয়ারে গিয়ে তার পাশে কিছু অপশন আছে, ডজ টুল। ডজ টুলটার জন্য যদি আমরা সিলেকশন করে নিই, মনে করো কতটুকু জায়গা সিলেকশন করে নিচ্ছি, কতটুকু জায়গা সিলেকশন করবো, মনে করো ম্যাকটাকেই সিলেকশন করলাম। ওকে, সিলেকশন করে নিলাম। এবার যদি আমরা এই ডজ টুলের এই জায়গাগুলো একটু অন্ধকার না, দেখো কেমন একটু হোয়াইটনেস ভাব চলে আসতেছে, ইচ্ছে মতো হোয়াইটনেস ভাব কি চলে আসবে। ক্লিয়ার? এখন যদি আবার সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দেই, কন্ট্রোল ডি, দেখো ওই জায়গাগুলো একটু অন্যরকম, আর এই সাইডেরটা যেই জায়গাটা করেছি সেই জায়গাটা একটু সাদা নেসটা বাড়তেছে। যেমন এই জায়গাটা কালো, এই কালো জায়গাটাকে উপরে যদি আমরা টানি, এই যে, ওকে আচ্ছা, তাহলে আমরা তো এতটুকু বুঝতে পেরেছি। আর হচ্ছে বার্ন টুল। বার্ন টুলের কাজটা কি, এটার চোখটা বন্ধ করে দিয়ে আমরা নতুন একটা লেয়ার নিচ্ছি। এই জায়গাটাকে মনে করো এতটুক জায়গায় বার্ন করে দিতে চাই আমরা, এই জায়গাটাকে। ওকে, মেঘটা কেমন জলাময়ী জ্বলে গেছে, এরকম জলসে ভাব দেখা যাচ্ছে না? এটার কাজই হচ্ছে কিসের কাজ আমাদের, এই জায়গাটায় বার্ন টুলের কাজ। বার্ন টুল দিয়ে এভাবে কাজ করে নিতে পারবো। পাহাড়ের উপরে দিলাম, একটু ডিফারেন্ট হচ্ছে। যদি ফ্লাওয়ারের উপরে দেই, এই ফ্লাওয়ারগুলো কেমন জলসে গেছে এরকম বোঝা যাচ্ছে বার্নের মাধ্যমে। ইচ্ছা মতো আমরা করে নিতে পারে। এই যে আমরা বার্ন টুলটা নিয়ে কাজ করতেছি বার্ন টুলের জন্য। ওকে, এই জায়গাগুলো থেকে আমরা নিয়ে নিতে পারো এইভাবে। এরপরে যে টুলসটা আছে, সিলেক্ট নিয়েও করতে পারি, সিলেক্ট ছাড়াও করতে পারি। তারপর আছে কি, শার্পনেস দেখলাম, স্পঞ্জ দেখলাম। পরের টুলটা আমরা দেখে নেই একটু, এটাকে আরেকটা লেয়ার কপি করলাম। ওকে, এবার যদি আমরা এটা নেই, এই ইয়েলোটার উপরে প্রেস করছি, কেমন একটু আলাদা ফ্যাকাশে মেকআপের মতো জায়গা হচ্ছে। ওকে, একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, হোয়াইটনেসটা একটু বেড়ে গেছে আমাদের, আমরা যতটুকু ফুলের উপরে নিলাম। ওকে, তো আমরা যদি আগের এই চোখটা বন্ধ করি, আগের ইমেজটা কেমন ইয়েলো, আর পরের নতুন ইমেজটা একটু ডিফারেন্ট। তো আজকে আমাদের এই চারটা টুলই থাকবে। এখান থেকে ব্লুয়ার টুল, শার্পনেস টুল, স্মাজ টুল, আর কি শিখলাম এইখান থেকে, ডাজ টুল, আর শিখলাম বার্ন টুল, আর কি স্পঞ্জ টুল। স্পঞ্জ দিয়ার মাধ্যমে আমরা খুব সুন্দর করে মেকআপ বা এই ধরনের কোনো কাজ ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের হালকার জন্য। হ্যাঁ, কি করার জন্য, কন্ট্রোল জেড অথবা হিস্ট্রি থেকে এই যে আমরা হিস্ট্রিগুলো এক এক করে নিয়ে নিব। ওকে, হিস্ট্রিগুলো সরে যাচ্ছে টুল থেকে। আমরা এখান থেকে হিস্ট্রি ব্রাশ আছে আমাদের, হিস্ট্রি ব্রাশকে টেনে দিব। ওকে, হিস্ট্রি ব্রাশ টেনে দিলেও কি হবে, বুঝতে পেরেছ? ওকে, তাহলে এই যে কিবোর্ড থেকে বলছিলাম এই অংশগুলা
ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের দুইটা অংশ, ফার্স্ট ডিজিটে দিলে সেকেন্ড ছোট হবে, সেকেন্ড ডিজিটে দিলে বড় হবে। ওকে, আজকে এই পর্যন্ত।